হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের মাধ্যমিক 2025 কে টার্গেট করে ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 8.1 পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা এই চ্যাপ্টারটা সাজেশনস দিয়ে দিচ্ছি। যতগুলো কোয়েশ্চেন আমি আজকে রেখেছি সাজেশনে, যেগুলো স্টার মার্ক দিয়ে দেব, সেখান থেকে 2025 এ কোয়েশ্চেন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। যতগুলো কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটা কোয়েশ্চেন পাচ্ছ কিনা সেটা চেক করবে। যদি কোনো কোয়েশ্চেনে কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিও। তোমরা যদি অন্য কোনো মডেল পেপার সলভ করছো সেখানে কিছু কোয়েশ্চেন আটকায় তাহলেও কমেন্টে জিজ্ঞেস করে নিও। যদি টার্গেট করছো লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে 90-র মধ্যে 80+ পাওয়ার কোয়েশ্চেন যদি কমন পেতে চাও তাহলে যতগুলো সাজেশন দিচ্ছি সেগুলো ফলো করে নেবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে যতগুলো সাজেশন দিয়ে রেখেছি দুটো সাবজেক্টের সেগুলো চেক করবে। কোনো লিঙ্ক যদি খুঁজে না পাও তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নেবে। যারা আছো আমার চ্যানেলে বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ফিজিক্যাল সায়েন্স 7 নম্বর আর 8 নম্বর চ্যাপ্টারের জন্য কুইক রিভিশন সিরিজ বলে আমি একটা পার্ট দিয়ে রেখেছি অলরেডি তোমাদের, যেখানে কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমি চ্যাপ্টারগুলোকে বুঝিয়েছি। যতবার পারবে ততবার ওই সিরিজটা দেখো। 7 আর 8 নম্বর চ্যাপ্টারের তো 1 মার্কস 2 মার্কস 3 মার্কস প্রত্যেকটা কোয়েশ্চেন ওখান থেকে তোমরা কমন পাচ্ছই। কুইক রিভিশন সিরিজের মধ্যে আমি যতগুলো কোয়েশ্চেন অ্যান্সার রেখেছি সেটা কিন্তু অনেক কটা পাবলিকেশনের বইকে ফলো করে, কোয়েশ্চেন ব্যাংকে ফলো করে, এবিটিএ কে ফলো করে। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে নাও তাহলে খুব সহজে পুরো বইটা রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। ওই সিরিজটা তোমাদের নাম্বারকে ইনক্রিজ করতে হেল্প করবে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আমি। যারা প্রথম ভিডিও দেখছো এখনো পর্যন্ত প্রিভিয়াস ভিডিওগুলো চেক করোনি, গিয়ে অতি অবশ্যই চেক করে নিও। সাজেশনস গুলো বলবার সময় যেগুলো খুব ইম্পর্টেন্ট, আসার চান্স 2025 এ বেশি রয়েছে, আমি সেখানে স্টার মার্ক দিয়ে দেবো। যেগুলো স্টার মার্ক দেবো সেই পয়েন্টগুলো কিন্তু একদম ছাড়বে না। যতগুলো কোয়েশ্চেন রেখেছি সেগুলো পাচ্ছ কিনা সেটাও তোমরা চেক করে নেবে। ফার্স্টে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো বইটা খুব ভালোভাবে পড়তে হবে, রিডিং পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তারপরে এই কোয়েশ্চেন্স গুলো তোমরা দেখবে পারছো কিনা অ্যান্সার। 1 নম্বর কোয়েশ্চেন যেটা দিয়েছি এটা 2 মার্কসের জন্য, 1 মার্কসের আমি সাজেশনস দিইনি। কুইক রিভিশন সিরিজ যেটা দেখতে বলছি 7 নম্বর আর 8 নম্বরের 6টা পার্টের জন্য কিন্তু ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। বাকি চ্যাপ্টার গুলোর কি জিনিস তোমরা পাবে না, ম্যাথ গুলো পাবে না, যেখানে ম্যাথ কনসেপ্ট আমার আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট 2025 এর জন্য সুপার হ্যালোজেন মৌল কাকে বলা হয় এবং কেন, এটা এমসিকিউতে এক্সাম্পল হিসেবেও জিজ্ঞেস করতে পারে। ত্রয়ী সূত্র কি? নেক্সট, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি করো। মৌলের কোন ধর্মটি পর্যায়গত নয়, এমসিকিউ হিসেবেও কোয়েশ্চেন্সটা কিন্তু আসতে পারে। হিলিয়ামের যোজ্যতা কত? একটা নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। এই মৌলকে পর্যায় সারণীতে 0 শ্রেণীতে রাখা হয়েছে কেন? মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক ভাষ্যরূপে কটা পর্যায় ও কটা শ্রেণী রয়েছে, এমসিকিউ হিসেবে কোয়েশ্চেনটা কিন্তু আসার চান্স রয়েছে। একা সিলিকন ও একা অ্যালুমিনিয়াম আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে বর্তমান নাম কি? এবারে 3 মার্কসের কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। যেই পয়েন্টটার থেকে ফার্স্ট কোয়েশ্চেনটাই খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। হাইড্রোজেনের অবস্থান, সাদৃশ্য বৈসাদৃশ্য দুটো পয়েন্টই দেখে রাখবে। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আশা করতে পারো মাধ্যমিক 2025 এ। হাইড্রোজেনের ধর্মের সাথে গ্রুপ 1 মৌলগুলোর একটা ধর্মের আর গ্রুপ 17 মৌলগুলোর দুটো ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো। আমি এখানে বৈসাদৃশ্য দিয়েছি তোমাদের, কোয়েশ্চেনটা সাদৃশ্য হিসেবেও আসতে পারে। দুটো পয়েন্ট সাদৃশ্য বৈসাদৃশ্য খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রেখো। নেক্সট, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়?
ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়। এটা তোমাদের এমসিকিউ হিসেবে কোনো মৌল দিয়ে দিল 3-4টে, বলল এই মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এমসিকিউতে আসার চান্স রয়েছে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালোভাবে পড়বে, ছাড়বে না। মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি? এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট 3 মার্কস কোয়েশ্চেনের জন্য। ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? একটা উদাহরণ সহ লেখো। ক্ষারীয় মৃত্তিকার ধাতুগুলো পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝায়? লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামকে আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এই কোশ্চেনটা মাধ্যমিকে আসার চান্স কম। মাধ্যমিকের আগে নভেম্বরে স্কুলগুলোতে যেই টেস্ট এক্সামটা হবে পুরো সিলেবাসের ওপর, সেখানে এলেও কিছু কিছু স্কুলে আসতে পারে। নেক্সট, এই টাইপের কোয়েশ্চেনটা ভালোভাবে দেখবে। এই কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। এ, বি ও সি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে 6, 8, 10। এইটা এভাবেও দিয়ে দিতে পারে n, n-2, n+2, এরকম ভাবেও কিন্তু জিনিসটা দিতে পারে n হিসেবে। সি একটা নিষ্ক্রিয় মৌল। কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা বেশি? এ ও বি এর মধ্যে কোনটার বিজারণ ধর্ম বেশি? এ ও বি এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম? 3টে পয়েন্টই ভালোভাবে দেখবে। এই কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আসার চান্স রয়েছে। 2 মার্কসেও যে কোনো দুটো হিসেবে এই কোয়েশ্চেনটা আসতে পারে। নেক্সট, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। একটা সন্ধিগত মৌলের উদাহরণ দাও। সন্ধিগত মৌল উদাহরণটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে রেখো কোয়েশ্চেনটা। আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি করো। একটা ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। এটাও এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, এই কনসেপ্টটা তো আমি আগেই বললাম, এই ধরনের কোয়েশ্চেন আশা করতে পারো। ভালোভাবে দেখবে। কি কোয়েশ্চেনটা দিয়েছি দেখো। এ, বি এবং সি মৌলগুলোর পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 11, 8 এবং 10। এটা n, n+3, n+2 এইভাবেও দিয়ে দিতে পারে তোমাদের। সি একটা নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। এ ও বি মৌল দুটোর যোজ্যতা কত এবং এ ও বি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? এটা 2 মার্কসের। নেক্সট, বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীর কোন পর্যায় আর কোন শ্রেণীতে অবস্থিত? এখানে বি মৌল না দিয়ে এ মৌলও বলতে পারতো, সি মৌলও বলতে পারতো। তোমরা এ, বি, সি 3টের জন্যই দেখে নেবে পর্যায় সারণীতে কোন পর্যায় আর কোন শ্রেণীতে অবস্থিত। এই টাইপের কোয়েশ্চেন 2025 এর মাধ্যমিকে আসার চান্স খুব বেশি। যেই কনসেপ্টগুলো বললাম, স্টার মার্ক দিলাম, এখান থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন দেখতে পাবেই মাধ্যমিক 2025 এর কোয়েশ্চেন্স পেপারে। যতগুলো ভিডিও বলছি দেখে নিতে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চেক করে নেবে। আজ এখানেই ভিডিও শেষ করলাম। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।